ছবি, জলছত্র তৈরি হয়েছে কিন্তু তাতে জল কোথায়? না, জল পাওয়া যায় না। কোন নগরের? আদর্শ নগরের এই ছবিটা আপনাদের দেখাচ্ছি। জলছত্রের উদ্বোধনও করা হয়েছে কিন্তু সেখানে ঠান্ডা জলের মেশিনই নেই। কেন নেই? শুধু তাই নয়, পাম্প রিজার্ভারও নেই। আর এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। রানা রয়েছে আমার সঙ্গে। রানা, এই জলছত্রের উদ্বোধন তো হয়েছে কিন্তু কেন সেখানে পাম্প রিজার্ভার নেই? কেন সেখানে ঠান্ডা জলের মেশিন নেই? কি কারণ? এই গরমে তো সাধারণ মানুষের বা রাস্তায় যারা যাতায়াত করেন তাদের জন্য এই জলছত্র খুবই গুরুত্বপূর্ণ। একদমই তাই। দেখো সোনিয়া, এই যে জলছত্র কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েতের আদর্শনগর এইখানে গ্রামে তৈরি হয়েছিল একটি জলছত্র, যেখানে পুরো ফলক দেয়া রয়েছে যে 3,68,703 টাকা ব্যয় এই জলছত্র তৈরি করা হয়েছে। শুধু তাই না, সেই ফলকে কিন্তু প্রধান ও উপপ্রধান 31শে মার্চ উদ্বোধনও করেছেন বলে একটি ফলক রয়েছে। সবচেয়ে আশ্চর্য দেখো যে একটা জলছত্র শুধু কাঠামো রয়েছে, সেখানে নেই কোনো পাম্প, নেই কোনো জলের রিজার্ভার। শুধু তাই না, যে ঠান্ডা জলটা খাবে তার জন্য যে কল, সেই কলেরও কিন্তু নেই। এই নিয়েই কিন্তু বিতর্ক দানা বেঁধেছে। কবে সমস্যার সমাধান হয় অবশ্যই নজর থাকবে। ঝাড়গ্রামে নজর রাখবো, কারণ বিনপুর পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হলো। সেই জলের সমস্যা, খাবার জলের সমস্যা তো একটা বড় সমস্যা। যেখানে এতটা গরম, সেখানে খাবার জলের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ করতে হচ্ছে, কারণ 2 কিলোমিটার দূরে যেতে হচ্ছে জল আনতে। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, জল সংকটে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হলো কিন্তু সমস্যার সমাধানটা কবে হবে? কবে সেখানকার মানুষজন জল পাবে? 2 কিলোমিটার দূরে যেতে হবে না, সেটা নিয়ে কি জানা গেল? দেখো সোনিয়া, প্রথমত বলে রাখি যে সদাপাড়া গ্রাম পঞ্চায়েতে যে অফিস রয়েছে সেই অফিসে তালা ঝুলালেন গ্রামবাসীরা মূলত জলের সমস্যার জন্য। প্রায় 2 কিলোমিটার তাদেরকে জল আনতে যেতে হতো, কারণ স্থানীয় পঞ্চায়েত থেকে যে পাম্পের ব্যবস্থা করা হয়েছিল তাতে যে জল তারা পাচ্ছিলেন সেই জলে কুলিয়ে উঠতে পারছিলেন না গ্রামবাসীরা। আর যার জেরে অধিকাংশ সময় সমস্যা তৈরি হতো এই জলকে কেন্দ্র করে, আর যার জেরেই প্রায় 2 কিলোমিটার দূর থেকে জল আনতে হতো। আর এই সমস্যার পরেই সেখানে রাজ্য সরকারের তরফ থেকে পিএইচির তরফ থেকে পানীয় জলের বাড়ি বাড়ি কল বসানো হয়েছে, কিন্তু সেই কলগুলোতে জল পড়ে না। দীর্ঘদিন ধরে এখানকার যে পাম্পটি রয়েছিল পঞ্চায়েত অফিসে, সেই পাম্পটিও খারাপ হয়ে পড়েছিল, যার ফলে মূলত আরো বেশি চরম আকার নিয়েছিল জল সংকট। আর যার জেরেই আজ গ্রামবাসীরা এই যে সদাপাড়া গ্রাম পঞ্চায়েত অফিস, সেখানে তালা লাগিয়ে দেন গ্রাম পঞ্চায়েত দাবিতে, সে কারণে স্থানীয়দের এই বিক্ষোভ। অন্যদিকে পুনর্বাসনের দাবিতে জামুরিয়াতে বিক্ষোভের ছবি, কারণ কারখানায় দূষণের প্রতিবাদ। স্পঞ্জ আয়রন কারখানা থেকে দূষণ ছড়ায় এবং সেই দূষণে গোটা এলাকায় কিরকম একটা অবস্থা হয় সেই ছবি আপনাদের দেখাচ্ছি। পুনর্বাসনের দাবিতেই তাই ধাসনা গ্রামে বিক্ষোভ, কারণ দূষণের ছবিটা দেখুন, সত্যি ভয়াবহ। প্ল্যাকার্ড নিয়ে তাই গ্রামবাসীরা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, বিক্ষোভ তো দেখাচ্ছেন কিন্তু কবে সমাধান হবে সে বিষয়ে কিছু জানা গেল? কারণ এই দূষণ তো মারাত্মক, এতে মানুষ অসুস্থ হয়ে পড়ে। একেবারে গ্রামবাসীরা এখনো উত্তর জানে না এই সমস্যার সমাধান কবে হবে। যেভাবে এক বেসরকারি কারখানার বিরুদ্ধে অভিযোগ এনেছে গ্রামবাসীরা, যেই হারে দূষণ ছড়াচ্ছে এলাকায়, আশেপাশে গ্রামের মানুষকে টেকা একেবারে দায়ী হয়ে গেছে। বয়স্ক থেকে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে এই দূষণের কারণে। এবং গত ফেব্রুয়ারি মাসে কারখানা কর্তৃপক্ষ গ্রামে এসে গ্রামবাসীদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল কি মার্চ মাস থেকে দূষণের পরিমাণ অনেকটাই কমিয়ে নিয়ে আসা হবে। গ্রামের মানুষকে যেই কষ্ট পাচ্ছে তারা বর্তমান ফেব্রুয়ারি মাসে, তা কিন্তু পাবে না। কিন্তু মার্চ মাস ঢুকে যাওয়ার পরও সেই সমস্যা সমাধান না হওয়ায় আন্দোলনের পথ বেছে নিয়েছে গ্রামবাসীরা। গ্রামবাসীদের একটাই দাবি, যদি দূষণের পরিমাণ না কমাতে পারে তাহলে গ্রামের মানুষকে পুনর্বাসন। নজর থাকবে দীপক। এ তো এক দূষণের ছবি দেখলেন, রাস্তা তৈরির নামে দূষণ ছড়াচ্ছে। হ্যাঁ দেখুন, পিচ গলানোর কাজে দূষণের অভিযোগ। জগৎবল্লভপুরের ছবি আপনাদের দেখাচ্ছি। এলাকাবাসীরা রীতিমতো বিক্ষোভ দেখান, মুন্সিরহাটে রাস্তা অবরোধ করেন। তারপর কি হলো, অবরোধ কি উঠলো? দেবাশিস রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল জানাতে পারবে। বিক্ষোভের জেরে বন্ধ রাস্তার কাজ, কিন্তু তারপর, কারণ এই যে ছবি আমরা দেখছি তা তো রাস্তা তৈরির নামে দূষণ ছড়ানো।
দেখো, একেবারে গ্রিন বেঞ্চের যে অর্ডার, সেই অর্ডারকে ভায়োলেট করেই পিডাব্লিউডির কর্মীরা তারা কিন্তু এইভাবে কাজ করছিল। যে অর্ডার আছে যে জনবসতিপূর্ণ এলাকায় এইভাবে পিচ গলিয়ে দূষণ ছড়ানো যাবে না, গাছপালা থাকলে তো একেবারেই সেখানে এই কাজ করা যাবে না, কিন্তু সেসব না মেনেই কাজ চলছিল। বাচ্চাদের স্কুল ছিল, একাধিক স্কুল তারা করতে পারছিল না। আজ পথে নেমে বিক্ষোভ, সেখানে বিডিও যায় একেবারে আর ঘটনাস্থলে জগৎবল্লভপুরের বিডিও পুলিশ পৌঁছয় পরিস্থিতি সামলানোর জন্য। কাঁটাতার বসানোর জন্য পরপর গাছে কোপ পড়লো। বিএসএফ এর বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ। আরো ডিটেইলে বিষয়ে জানতে পারবো অনিরুদ্ধর কাছ থেকে। অনিরুদ্ধ, দেখো সোনিয়া, উত্তর 24 পরগনার গাইঘাটার বর্ণবিরিয়াতে বিএসএফ কাঁটাতার দিচ্ছে জমির মধ্যে দিয়ে এবং নির্বিচারে কাটছে গাছ। তারই প্রতিবাদে এদিন বনগাঁ গোপালপুর সড়কের বর্ণবেরিয়াতে অবরোধ করে কৃষকরা। প্রায় দীর্ঘক্ষণ অবরোধ চলে, 2 ঘন্টা অবরোধ চলে। তারপরেই ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ এবং বিএসএফ এবং গাইঘাটা থানার পুলিশ স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে তাদেরকে আশ্বস্ত করে। বিএসএফের তরফ থেকে আশ্বস্ত করা হয় যে কাঁটাতারের কাজ আপাতত বন্ধ রাখা হবে, এরকম ভাবে নির্বিচারে গাছ কাটা হবে না। তারপরেই কৃষকরা কিন্তু অবরোধ তুলে নেয়। দীর্ঘক্ষণ এই বনগাঁ গোপালপুর সড়ক অবরুদ্ধ থাকার ফলে যথেষ্ট রকম সমস্যায় পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। বেশ, বক্সার জঙ্গলের ছবি আপনাদের দেখিয়েছিলাম, হাতে করিডোরে কিভাবে ভাঙা বোতল, সিরিঞ্জ পড়েছিল, আর বক্সার জঙ্গল জুড়ে ছড়ানো রয়েছে সিরিঞ্জ। নেশার আখড়া এই বক্সার জঙ্গল, সেই ছবি আমরা দেখেছিলাম। আরো বিস্তারিত রাজকুমার জানাতে পারবে। রাজকুমার, এই যে নেশার আখড়া, এত কিছু পাওয়া যাচ্ছে, মদের বোতল, সিরিঞ্জ, বন দপ্তর কি বলছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো সোনিয়া, বন দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে বন দপ্তরের পক্ষ থেকে লাগাতার ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আজকে কিন্তু যে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যে রাজাভাতখাওয়া অরণ্য শাখা, সেই শাখার পক্ষ থেকে আজকে ডিমা থেকে রাজাভাতখাওয়া গেট এই পর্যন্ত কিন্তু সাফাই অভিযান চালানো হয়। যে সাফাই অভিযানে একেবারে চাঞ্চল্যকর, একেবারে মারাত্মক সব জিনিস উদ্ধার হয়েছে। সিরিঞ্জ, ভাঙা মদের বোতল, প্লাস্টিক সহ হাতির এবং বন্যজন্তুর করিডোরে এইসব জিনিস পাওয়া গেছে। এই ঘটনায় অত্যন্ত চাঞ্চল্য ছড়িয়েছে। বন দপ্তরের বক্তব্য যে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের ভেতর দিয়ে 31 নম্বর জাতীয় সড়ক সহ বিভিন্ন সড়ক গেছে, যেই সড়কের উপর বন দপ্তরের কোনো নিয়ন্ত্রণ নেই। ফলে যত্রতত্র লোকজন ঢুকে কিন্তু এইরকম নানা কাজ করছে। বন দপ্তরের পক্ষ থেকে, বনকর্মীদের পক্ষ থেকে আজকে সচেতনতা ছড়ানো হয়েছে, পর্যটকদের চকলেট দেওয়া হয়েছে এই সমস্ত না করার জন্য। সোনিয়া, বেশ, পাত্রসারের জঙ্গলে এর আগেও আগুন লেগেছিল, আবারও পাত্রসারের জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা। বনাঞ্চলের একাংশ একেবারে পুরো ছাই হয়ে গেছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি। আগেও আগুন লাগে বাঁকুড়ার জঙ্গলে, একাধিক বন্যপ্রাণীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দেবব্রত রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানতে পারবো দেবব্রতর কাছ থেকে। দেবব্রত, আবারও বাঁকুড়ার জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা। একদমই, দেখো, কিছুতেই যেন এই অসাধু ব্যক্তিদের সাবধান করা যাচ্ছে না। বারংবার সচেতন করছে বন দপ্তর, প্রশাসনিক আধিকারিকরা, পুলিশ প্রশাসন, সকলেও সচেতন করে কিন্তু এই যে বনে আগুন লাগানোর বিষয়টা তাদের সচেতন করতে পারছে না। এর আগেও পাত্রসায়ের জঙ্গলে আগুন লেগেছিল। আজও পাত্রসায় রেঞ্জের কুশদ্বীপ বিট সংলগ্ন যে জঙ্গল রয়েছে সেখানে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। যেহেতু গ্রীষ্মকাল, প্রচুর পরিমাণে রোদ রয়েছে, ঝরা পাতা রয়েছে, তাই পাতায় আগুন লেগে লেলিহান শিখায় জ্বলতে থাকে। আজ বাতাসের পরিমাণ বেশি ছিল, তাই একের পর এক জঙ্গলে আগুন লাগতে থাকে। যে কারণেই স্থানীয়রা মনে করছে একদিকে যেমন গাছপালা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, অন্যদিকে এই জঙ্গলে বিভিন্ন ধরনের ছোট ছোট জন্তু রয়েছে, জীবজন্তু রয়েছে, তাদেরও একটা ব্যাপক পরিমাণে ক্ষতি হবে। তবে বন দপ্তর যেমনটাই মনে করছে, এই আগুন লাগানোর ঘটনা ঘটাচ্ছে কিছু অসাধু মানুষ, যারা এই জঙ্গলে পাতা কুড়াতে যান, যারা এই জঙ্গলকে নিয়ে ব্যবসা করেন। এই অসাধু ব্যক্তিরা এই ধরনের কাজ করে থাকে, তাদের বিরুদ্ধে বারংবার সচেতন করা হচ্ছে, তাও সচেতন হচ্ছে না। তবে বন দপ্তর যেমনটা জানাচ্ছে যে কড়া ব্যবস্থা নেওয়া হবে এই যারা জঙ্গলে আগুন লাগাচ্ছে তাদের বিরুদ্ধে। তবে এখনো পর্যন্ত শেষ পাওয়া খবর পর্যন্ত ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আসছে পাত্রসায়ের জঙ্গলে। বেশ, ছবি দেখাবো আপনাদের। সুন্দরবনে দাউ দাউ করে আগুন জ্বলছে। ঝড়খালি পর্যটন কেন্দ্রের কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনা। শুকনো ঘাসের আগুন ছড়াচ্ছে ম্যানগ্রোভের জঙ্গলে এবং যে ছবি দেখা যাচ্ছে ভয়ঙ্কর সেই ছবি। আরো বিস্তারিত জানাতে পারবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, স্থানীয়রাই আগুন নেভানোর কাজে এগিয়ে যায়, তারপর
দেখো, প্রথমে খবর পায় হচ্ছে সুন্দরবন এই ঝড়খালি কোস্টাল থানার পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে তারা পুলিশ কর্মী সহ গ্রামবাসীদের খবর দিলে তারা গিয়ে প্রথমে হাত লাগায়। কারণ যেভাবে আগুন জ্বলছিল, যদি সঠিক সময় পুলিশ বা গ্রামবাসীরা ওই ঠিক হচ্ছে সুন্দরবনের ঝড়খালি যে পর্যটন কেন্দ্র তার পাশেই যে ঘাসে আগুন লেগেছিল ম্যানগ্রোভের মধ্যে, সেখানে কিন্তু তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করে সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসে। তবে দমকলকে খবর দেওয়া হয়, কিন্তু ঘটনাস্থলে দমকল পৌঁছানোর আগেই কিন্তু স্থানীয় মানুষ এবং পুলিশ তারা কিন্তু এতটাই হচ্ছে পরিশ্রম করেছে, তারা এতটাই ভাবে সেই জঙ্গলটাকে নেবানোর চেষ্টা করেছে। কারণ সেই জঙ্গলে যদি এই যে ঘাসে আগুন লেগেছে, তবে প্রাথমিকভাবে যে পুলিশের অনুমান কেউ হচ্ছে ধূমপান করে সেখানে কিছু ফেলেছিল, সেই থেকেই আগুন লেগেছে। তবে পুলিশ যদি গ্রামবাসীদের সঙ্গে করে না নিয়ে যদি ওই জমিতে বা ওই জঙ্গলের মধ্যে যেত, তাহলে কিন্তু ভয়াবহ আকার নিত আগুনের।